সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 28শে জুন শনিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে রিসেন্টলি যে দুটো শেয়ার দারুণভাবে হাইলাইটে। এই দুটো শেয়ার নিয়ে আজকের আলোচনার আলোচনায় প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই যে দারুণভাবে হাইলাইটে বলতে এটাই বোঝানো হয়েছে যে এই দুটো শেয়ার বর্তমানে বিনিয়োগকারীদের নজরে আছে এবং শেয়ার দুটি ট্রেন্ড অনুযায়ী হাইলাইটে রয়েছে। তো ট্রেন্ড অনুযায়ী এই হাইলাইটে চলে আসা যে এই দুটো শেয়ার নিয়ে আমাদের আলোচনার প্রথমে অংশে সোনারগাঁ টেক্সটাইল। বন্ধুরা দেখুন, গত দিন 8,04,000 ভলিউম নিয়ে 2,99,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 70 পয়সা দাম বেড়ে 37 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই সোনারগাঁ টেক্সটাইল শেয়ারটি হাইলাইটে চলে আসার কারণ কিছু নয়, কারণ দুটো রয়েছে। একটি কারণ হচ্ছে শেয়ারটি আপনারা দেখুন ইনস্টিটিউট কর্তৃক গত মে মাসের হোল্ডিংয়ে 7.53% ইনক্রিজ করেছে, পাশাপাশি ফরেন কোটাতেও ইনক্রিজ করেছে এবং এই শেয়ারটি কিন্তু আমরা দেখেছি 50 লেভেলে ওপরে অবস্থানে চলে গেছিল এবং বর্তমানে আপনারা জানেন যেহেতু শেয়ারটি একটি লোপেড বা জাং জাতীয় শেয়ার, সেহেতু এই শেয়ারটি কিন্তু আমরা যদি দেখি তাহলে বর্তমানে লোপেড বা জাং জাতীয় শেয়ারগুলোর অবস্থান রিসেন্টলি চলছে এবং এই রিসেন্টলি চলার মধ্যেই এই সোনারগাঁ টেক্সটাইলটিও যেহেতু অল্প সংখ্যক শেয়ার বর্তমানে ট্রেন্ডের মধ্যে রয়েছে। 10 লাখ 12 লাখ শেয়ারটি লেনদেন হচ্ছে এবং তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে। সুতরাং এই সোনারগাঁ টেক্সটাইলের যে দারুণভাবে বা যে দুটো শেয়ারের হাইলাইট হয়েছে তার মধ্যে এটি একটি। আরেকটি বিষয়, এই শেয়ারটির কিন্তু কোয়ার্টার 2 থেকে 3তে হিউজ ইপিএস গ্রোথ হয়েছে, যা অসীম গ্রোথ, 23 পয়সা মাইনাস থেকে 22 পয়সা পজিটিভ। এছাড়া শেয়ারটি একটা ভালো পরিমাণের লেনদেন হলেও কিন্তু অ্যাকুমুলেশন নীতির মধ্যে চলমান রয়েছে, কারণ শেয়ারটি কিন্তু একটা বড় ধরনের গেইন হয় নাই রিসেন্ট টাইমের মধ্যে। যদিও 3 তারিখে শেয়ারটি 32 টাকা ছিল জুন মাসে, তারপর শেয়ারটি যেভাবে লেনদেন হয়ে পাবলিকের ডিমান্ড ক্রিয়েট করছে কিন্তু শেয়ারটি 35-36 লেভেলেই সক্রিয় থেকেছে। সুতরাং এই সোনারগাঁ টেক্সটাইলও কিন্তু বর্তমানে হাইলাইটে থাকা একটি শেয়ার। এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমরা দ্বিতীয় যেই শেয়ারটি হাইলাইটে চলে এসেছে ট্রেন্ড অনুযায়ী রিসেন্টলি, সেটা পরবর্তী শেয়ারটি হচ্ছে, এটাও একটি টেক্সটাইল সেক্টরের শেয়ার, স্টাইল ক্রাফট। গত দিন 3,41,000 ভলিউম নিয়ে 2,13,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 2 টাকা 40 পয়সা দাম বেড়ে 4.01% ইনক্রিজ করে 62 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। স্টাইল ক্রাফট লোপেড বা জাং জাতীয় শেয়ার, খুব কম সংখ্যক শেয়ার, 1,39,00,000 শেয়ার। এর মধ্যে আমরা দেখছি পাবলিকের কাছে মাত্র 85 লাখ, ইনস্টিটিউট কোটায় মাত্র 9 লাখ। খুব কম সংখ্যক শেয়ার, 1,39,00,000 মধ্যে 85 লাখ শেয়ার মাত্র এই টেক্সটাইল সেক্টরে বি ক্যাটাগরির এই শেয়ারটির কিন্তু ইপিএস পজিটিভ 13 পয়সা ইপিএস এবং শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু 5 টাকা 80 পয়সা। লোপেড বা জাং জাতীয় শেয়ারটির একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শেয়ারটি কিন্তু খুবই কম এবং সামান্য শেয়ার, যে যদি কোনো পক্ষ বা স্মার্ট মানি বা গ্যামলার বা মেকানিজম পার্টি যা বলেন, কারণ তারা যদি মাত্র অল্প টাকা, দ্যাট মিনস যদি 50 লাখ শেয়ারই কন্ট্রোলে ছিনিয়ে নিতে পারে, মাত্র 30-32 কোটি টাকার শেয়ার কিনে ফেললেই কিন্তু শেয়ারটি মেকানিজম বা গ্যামলিং বা কন্ট্রোল বা স্মার্ট মানি কর্তৃক শেয়ারটিকে নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া খুব সহজ ব্যাপার। তো বর্তমানে শেয়ারটি আমরা দেখছি 50 লেভেলে
47 লেভেলে ছিল গত 28 মে। তারপর জুন মাস থেকে শেয়ারটির প্রাইস ইনক্রিজের পাশাপাশি ভলিউম ইনক্রিজ হচ্ছে এবং প্রাইস ইনক্রিজ করেছে, এবং এই শেয়ারটি আমরা দেখছি 63 টাকা 70 23 জুন হওয়ার পর পরবর্তী 2 দিন কারেকশন হয়ে আবার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করেছে। সেক্ষেত্রে 61.20 এবং 60 টাকা 30 এই দুটো পাশাপাশি কাছাকাছি ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পেরেছে। সুতরাং এবং ভলিউম মোটামুটি কাছাকাছি কম বেশি রয়েছে। তো এই যে স্টাইলক্রাফট শেয়ারটির কিন্তু স্মার্ট মানিও আমরা টেকনিক্যাল ইন্ডিকেটারে দেখতে পাচ্ছি ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে, এবং এই স্টাইলক্রাফট শেয়ারটি একটি লোপেট বা জাং জাতীয় শেয়ার হলো। বর্তমানে এই লোপেট বা জাং বা অল্প শেয়ার সংখ্যক শেয়ারগুলোর প্রতি পাবলিকের অ্যাট্রাকশন আছে এবং আকর্ষণ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং তারই ধারাবাহিকতায় দেখুন শেয়ারটি কিন্তু 47 টাকা থেকে এখন যে লেভেলে আছে 62, দ্যাট মিন্স মাত্র 15 টাকা ইনক্রিজ করছে, যা প্রায় 22-23% মতো মাত্র ইনক্রিজ করছে। সুতরাং এটা খুব একটা বড় ধরনের ইনক্রিজ করে যায় নাই। এছাড়া শেয়ারটির 1 বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস 69 টাকা, সে লেভেল থেকে খুব কাছে রয়েছে। এখন পর্যন্ত কোনো আপলোডিং বা ডিস্ট্রিবিউশন ভলিউমের মতো কোনো ভলিউমও আমরা এই শেয়ারটিতে দেখতে পাই নাই। তো বন্ধুরা, আমরা আজকে যে দুটো শেয়ার বিনিয়োগকারীদের রিসেন্ট টাইমে যে ট্রেন্ড অনুযায়ী হাইলাইট হয়েছে তার মধ্যে সোনারগাঁ টেক্সটাইল আলোচনা করলাম, এবং আজ সবশেষে স্টাইলক্রাফট, এই দুটো শেয়ার নিয়ে আপনারা জানেন আমার আলোচনা অলরেডি চলমান আছে। 50 লেভেল থেকে আমি স্টাইলক্রাফট নিয়ে আলোচনা করছি এবং আলোচনা চলমান আছে এবং থাকবে। সোনারগাঁ টেক্সটাইল নিয়ে 36 লেভেল থেকে আমার আলোচনা করছি, চলমান আছে এবং চলমান থাকবে। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা মানে এটা নয় যে কাউকে বাই বা সেল করা, প্রমোট করা হচ্ছে, প্রলোভন নিশ্চিত করা, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো, ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনা, তাই আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।